স্বাগত সবাইকে। আজকে গুণের একটা বেসিক ব্যাপার যেটা বাচ্চাদের মধ্যে প্রশ্নটা তৈরি হয় বেসিক্যালি 4, 5, 6 এর বাচ্চাদের ক্ষেত্রে, একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এই প্রশ্নটা আসে না। একটু বুঝিয়ে বলি। ধরে নাও 4 অঙ্কের সংখ্যা, সেটা বাড়তেও পারে কমতেও পারে, আর এইটা হচ্ছে গুণ্য। ঠিক আছে, সংখ্যা দিয়ে পরে বলছি। আর গুণক হচ্ছে ধরো 1টা 2টো 3টে 3 অঙ্কের সংখ্যা আমরা গুণ করি। যখন এইটা দিয়ে গুণ করি কোনো সমস্যা নেই, 4টে অঙ্ক বা 5টা অঙ্ক আসতে পারে, পরিষ্কার। কিন্তু দ্বিতীয় লাইনে আমাদের একটা বিশেষ কাজ করতে হয়। কোনো কোনো অঞ্চলে চিকে দেওয়া হয় বা ক্রস দেওয়া হয়, অথবা এইটা না করে এইখানটায় শূন্য বসানো হয়, অর্থাৎ দ্বিতীয়টার জন্য একটা শূন্য, ঠিক পরের লাইনে তৃতীয়টা যখন দিয়ে করব তখন দুটো শূন্য। ক্লিয়ার? এইভাবে যদি এখানে গুণকের অঙ্ক বাড়তে থাকে তখন আবার তার পরের লাইনে তৃতীয় শূন্য বা 3টে ক্রস বা 3টে চিকের চিহ্ন। কেন? এই প্রশ্নের উত্তর আমাদের বড়দের অনেক সময় মুশকিল হয়ে যায় দেওয়ার ক্ষেত্রে। একটা অঙ্কের সাহায্যে অতি সহজে বোঝাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, একটা গুণ নিয়ে নিয়েছি, গুণফলও বের করে দিয়েছি, আর আমাদের আলোচনার যা বিষয়বস্তু লাল কালি দিয়ে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে দিয়েছি, অর্থাৎ শূন্য আসে কেন। ক্লিয়ার? বিষয়টা অতি সহজেই সমাধান করে দেওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে। কি করব আমরা? প্রথমে এই গুণকটা আমরা একটু লিখে নিই আলাদা করে। 1, 2, 3, ওপরে একক, দশক, শতক লিখে দিলাম। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটা হবে 100, অসুবিধা নেই নিশ্চয়ই। এই জায়গাটা হচ্ছে 20, এটাও নিশ্চয়ই অসুবিধা নেই। আর এইটা হচ্ছে 3। একভাবে প্রকাশ করা যায়। দ্বিতীয়, তাহলে এই 3টের সাহায্যে আমরা এইটাকে লিখতে পারি 100 যোগ 20 যোগ 3। এটাও পরিষ্কার। এইবার আমি এই যে সংখ্যাটা অর্থাৎ গুণ্যকে আমি 3 বার লিখবো, লিখে ফেলি। 7, 8। কেন 3 বার লিখলাম? প্রথমে এই যে গুণক 123 আছে, তার একক স্থানীয় যে অঙ্কটা 3, সেই 3 দিয়ে গুণ করি, তাহলে গুণ 3। গুণ করলে নিশ্চয়ই বুঝতে পারছো এই রেজাল্টটা পাবে। তাহলে বসিয়ে দিই, কেমন? 4, 3, 0, 7, 3, 1 পেয়ে গেলাম, অসুবিধে নেই। এইটাকে কত দিয়ে গুণ করব? 20 দিয়ে গুণ করব। তাহলে 20 দিয়ে গুণ করি। এইবার আমরা জানি শূন্যের একটা গুণের একটা নিয়ম আমরা বাচ্চাদের শেখাতে পারি, শেখাতে পেরেছিও। সেক্ষেত্রে কি 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে শূন্য বসিয়ে দেবো। সেই শূন্যটা আগে বসিয়ে দিলাম, তারপরে 2 দিয়ে গুণ করলে এই পার্টটা চলে আসছে, অর্থাৎ 6, 5, 3, 1, 9 বক্স করে দিচ্ছি, কেমন? তাহলে দ্বিতীয় লাইনের এই যে শূন্য, এই শূন্যটা কিন্তু এই জায়গাটায় আমি পেয়ে গেলাম। তাহলে বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই। তৃতীয় লাইনে আমরা কত দিয়ে গুণ করছি? 100 দিয়ে গুণ করছি। তাহলে 100 দিয়ে গুণ করলে এই দুটো শূন্য বসে গেল, তারপরে 8, 7, 6, 5, 4। তৃতীয় লাইনের যে দুটো শূন্য এই যে দেখো চলে এসছে। এইবার পুরো বিষয়টা কি দাঁড়াচ্ছে? 100 দিয়ে গুণ করে যা পেলাম এই লাইনটা, 20 দিয়ে গুণ করে যা পেলাম এই লাইনটা, 3 দিয়ে গুণ করে যা পেলাম এই লাইনটা। যদি এই বিশ্লেষণটা যদি আমরা কনসিডার করি, মাঝখানে কি আছে? প্লাস আছে। এই প্রশ্নটার উত্তরটাও দিয়ে দেওয়া যায়, যেহেতু বিশ্লেষণ করে মাঝখানে প্লাস পাচ্ছি আমি, তাহলে গুণফলগুলো আমার আলাদা আলাদা করে যা পাচ্ছি সব যোগ হবে। তাহলে দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। প্রথম প্রশ্ন হচ্ছে শূন্যগুলো কেন আসছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাচ্চারা জিজ্ঞেস করতেই পারে এই লাইনগুলো আমরা যোগ করছি কেন। পরিষ্কার? আশা করি গুণের একদম মারাত্মক একটা বেসিক ব্যাপার আজকে শেখাতে পারলাম। যদি শেখাতে পারি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করলে খুব মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য টাটা, বাই।